শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি সাইদ সাদিয়া। 3 টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে বাংলাদেশ দল একদিন বিশ্রাম নিয়ে অনুশীলন করবে। আমিরাতে সিরিজ হারের তিক্ততা নিয়ে লাহোরে কঠিন পরীক্ষা লিটনের দলের। সেখানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় হতে পারে প্রেরণা। রাতের অন্ধকারে ভয় জয় করে লাহোরের মাটি স্পর্শ করে বাংলাদেশ দল। চোখে মুখে শঙ্কা স্পষ্ট, সাথে যোগ হয়েছে হারের গ্লানি ও ভ্রমণ ক্লান্তি। হোটেলে পৌঁছে খুব একটা আনুষ্ঠানিকতায় পড়তে হয়নি, সরাসরি রুমে গেছেন শান্ত ইমনরা। একদিনের বিশ্রাম কাটিয়ে মাঠের অনুশীলন শুরু করবেন তারকারা, যদিও দ্বিতীয় বহর পৌঁছাবে একদিন পর। মাঠের বাইরের শঙ্কা হয়তো নিরাপত্তার কড়াকড়িতে ভোলা যাবে, তবে আমিরাত লজ্জা তো কোনোভাবেই ভুলতে পারবে না পুরো দল। পাকিস্তানের বিপক্ষে সাফল্যই হবে একমাত্র পাথেয়। রিশাদ সেখানেই দারুণ সময় পার করছেন। ফাইনালের আগে 6 ম্যাচে নিয়েছেন 12 উইকেট, 3 ম্যাচে 3টি করে। মিরাজও সেখানেই ব্যস্ত আছেন পিএসএল নিয়ে। দুজনের অভিজ্ঞতা কাজে লাগবে পুরো দলের। পাকিস্তান তারকাদের শক্তি দুর্বলতা দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন এই দুজন। বাংলাদেশের অবস্থা দেখেই হয়তো দ্বিতীয় সারির দল দিয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাস একেবারে তলানিতে থাকলেও সবশেষ পাকিস্তান সফর আশা দিতে পারে। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এসেছে সেই সফরেই। মিরাজ লিটনদের আছে দারুণ স্মৃতি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এর আগে 2টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। 2 ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এবার যদি গল্পটা ভিন্ন হয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে চোট পেয়ে পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। তার বদলি খালেদ আহমেদ বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিবি। শনিবার আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে দিল্লির ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান মুস্তাফিজ। এরপর মাঠের বাইরে চলে যান, তবে ফিরে এসে বাকি 2 ওভার বোলিং করেছেন। ম্যাচে 33 রানে 3 উইকেট নিয়ে আলো কারেন টাইগার তারকা। বিসিবির ফিজিও জানিয়েছেন মুস্তাফিজের চোট থেকে সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ লাগবে। বিশ্রাম আর পুনর্বাসন প্রয়োজন। ফিজের ছিটকে যাওয়া বড় ধাক্কা, তার জায়গায় খালেদ আহমেদকে নিয়েছেন নির্বাচকেরা। আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়নি খালেদের। আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, বিশ্বাস হান্নান সরকারের। টি-20 বিশ্বকাপ ভাবনায় দল গঠন আর ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা ইতিবাচক মনে করছেন তিনি। বড় দলগুলোর সঙ্গে পার্থক্য বাড়ছে। বাংলাদেশ দলের এখন যে অবস্থা, তুলনামূলক ছোটদের কাছেও নাস্তানাবুদ হতে হয়। সবশেষ আরব আমিরাতে সিরিজ হারে প্রশ্নের মুখে টি-20-র সামর্থ্য। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আশানুরূপ দেখিনি অনেকের কাছ থেকে। সো এটা একটা কনসার্ন। এক্সপেক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না, যেটা আমরা প্রত্যাশা করছি এই দলের কাছ থেকে বা ওই প্লেয়ারদের কাছ থেকে। আমাদের এগেনস্টে ইউএর একজন ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করে গেল, ওই ধরনের ব্যাটিং আমাদের মধ্যে কে করেছে? সো এটা কিন্তু ওর ক্যাপাবিলিটি, তার অ্যাবিলিটি। এই ধরনের আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধরনের জায়গায় মানে এক্সট্রাঅর্ডিনারি 2-1 প্লেয়ার দরকার। বিপর্যস্ত বাংলাদেশ দল পাকিস্তানে পড়বে আরও বড় পরীক্ষায়। ব্যাটিং বোলিংয়ে ধারাবাহিকতার অভাব তো আছেই, নতুন করে যুক্ত হয়েছে ফিল্ডিং দুর্বলতা। 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় এখান থেকেই ভাবতে বলছেন হান্নান। টি-20 ফরম্যাটটা আমাদের জন্য খুব মানে এস্টাবলিশড একটা ফরম্যাট, সেটা বলবো না। আমরা অন অফে ভালো খারাপ মিলে খেলি। সো সেই জায়গাটায় এই দলটা গঠনের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত আমাদের আরও প্রায় 20টার কাছাকাছি টি-20 ম্যাচ রয়েছে। সো আমার বিশ্বাস যে দলটা একটা স্টেবল দল গঠন আমরা করতে পারবো। সাকিবের শূন্যতায় জেনুইন অলরাউন্ডারের অভাব। শেখ মাহেদী আমিরাতে পুরোপুরি ব্যর্থ। বিকল্প হতে পারেন মিরাজ, তবে টি-20তে তার পজিশন নিয়ে সঠিক পরিকল্পনা জরুরি। দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? 5, 6, 7 এসব জায়গায় মিরাজকে চিন্তা করার জায়গা। সো মিরাজকে বাদ দেওয়ার বিষয়টা আমি জানি না সিলেক্টররা কীভাবে চিন্তা করেছেন, বাট মিরাজকে যদি ইনক্লুড করা হয় মিডল অর্ডার জায়গা থেকেই চিন্তা আসবে। মিডল অর্ডার ব্যাটিং পজিশনে মিরাজ কতটুকু সাকসেসফুল হবে সেটা একটা আলোচনার বিষয়, সেটা একটা ডিসকাশনের বিষয়, তারপরে সিদ্ধান্তটা আসবে। আমিরাতে শিশিরের প্রভাবে ভুগেছে বাংলাদেশ। পাকিস্তানে কন্ডিশন আলাদা। ঘুরে দাঁড়ানোর মিশনে টাইগার বোলারদের ওপর আস্থা রাখছেন হান্নান সরকার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব আবারও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করতে চায় বাফুফে। এবার সাইবার আক্রমণ ঠেকাতে বাড়তি সতর্ক ফেডারেশন নিয়োগ দিয়েছে সাইবার সিকিউরিটি টিম। টিকিট কেনা নিয়ে বিড়ম্বনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা বাফুফের। রোববার রাত ৮টার পর ছাড়া বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সফটওয়্যার জটিলতা ও সাইবার আক্রমণের শিকার হয়। বন্ধ হওয়ার আগে বিক্রি হয়েছে ৩,০০০ টিকিট। বিড়ম্বনার জন্য ভক্তদের অসন্তোষ। আল্লাহ জানে যে কোন টাইমটা ওনাদের টিকিটটা অ্যাভেলেবেল ছিল। আমরা কালকে সারাদিন রাত ২টা-৩টা অবধি আমরা ট্রাই করছি কাটার জন্য, কিন্তু আমরা টিকিট আনঅ্যাভেলেবেল। অনেক রিকোয়েস্ট যেহেতু সার্ভারের মধ্যে আসবে, সার্ভার ডাউন হবেই, তার আগে থেকে আসলে প্রিপারেশন নেওয়া দরকার ছিল। অনলাইন যদি না করে যদি সরাসরিভাবে এটা হ্যান্ড ওভার করতো, টিকিটটা একটা কাউন্টার বসাইতো, তো ওইটা আমার মনে হয় বেটার ফিল হইতো। আবারও প্রক্রিয়া স্বাভাবিক করে দ্রুতই টিকিট বিক্রি শুরু করতে চায় বাফুফে। এবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতারা নিয়োগ দিয়েছে সাইবার সিকিউরিটি টিম। আমাদের 2টা অ্যাটাক হয়েছিল এই ওয়েবসাইটে, একটা বনানী থেকে ছিল, একটা বাড্ডার থেকে ছিল। আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থেকে আমরা নিয়োগ করেছি, আমরা বিশ্বাস করি ওরা বাংলাদেশে বেস্ট। আর ওনারা যে পরামর্শ দিচ্ছে, ওনারা যে গাইডলাইন দিচ্ছে, ওটা আমাদের বিশ্বাস হলো এটার গাইডলাইন যদি আমরা ফলো করি, অ্যাটলিস্ট আমাদের যে বাকি টিকিট অংশ যেটা বিক্রি করতে হবে, ইনশাআল্লাহ আমরা বিক্রি করতে পারবো সাকসেসফুলি। যারা এর মধ্যে টিকিট কিনেছেন তারা যেন অসুবিধায় না পড়েন সেটা দেখবে বাফুফে। এমন পরিস্থিতির পর ৪ জুন বাংলাদেশ ভুটান ম্যাচের অনলাইন টিকিট বিক্রির দিনও পিছিয়েছে। কিছু টিকিট মিসম্যাচ হয়ে গেছে ইমেলের সাথে। আমরা একটা ফিজিক্যাল অডিট করব, একটা ফরেনজিক অডিট করে দেখব কোন টিকিটগুলি মিসম্যাচ হয়েছে, কার পেমেন্ট হয়েছে, ওই পেমেন্টের এগেন্সে অ্যাকাউন্ট প্লাস টিকিট ম্যাচ করে নাকি, করে আমরা চেক করব। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করবো। এটা ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি, আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের একটা ঝামেলা চলছেন, এটা মিটিগেট করে আমরা ভুটান ম্যাচেরটা ছাড়বো। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রাথমিক দল ঘোষণা ২৮ মে। একদিন পর বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেবে এনএসসি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে সোমবার জর্ডান যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আসরকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। নতুন মুখ ফেরদৌসী আক্তার, শান্তি মার্ডি ও উমেলা মার্মা। দলে জায়গা পেয়েছেন তহুরা, ঋতুপর্ণা, শামসুন্নাহার, মারিয়া মান্ডার সহ কোচ বিদ্রোহে জড়িত থাকা 9 ফুটবলার। শৃঙ্খলার অভাব, ফিটনেসের কারণে বাদ পড়েছেন সাবজয়ী সাবিনা, মাসুরা, সুমাইয়া, কৃষ্ণা, সঞ্জিদা। নেতৃত্বে আফিদা খন্দকার। 31 মে স্বাগতিক জর্ডান আর 3 জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজ। 23 জুন থেকে শুরু এএফসি নারী এশিয়ান কাপ বাছাই। এর আগে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট প্রস্তুতির সুযোগ বাটলারের দলের জন্য। আমি এটা কোচকে কখনোই জিজ্ঞেস করিনি। এটা 100% তার ফ্রিডম আছে, সে কাকে সিলেক্ট করবে কাকে করবে না সে সেটাই করবে। আমরা যেরকম রেজাল্ট চাই, কোচও রেজাল্ট চাই। Why is she not in the squad is because she's hardly played any football. অনেক কিছু বিবেচনা করে তাদের দলে নেওয়া হয়নি। কেউ দেশের বাইরে, কারো শৃঙ্খলার অভাব, ফিটনেসে সমস্যাও আছে। দলে জায়গা না পাওয়ার পেছনে বিদ্রোহের কোনো সম্পর্ক নেই। যারা আছে তারা খেলোয়াড় হিসেবে যথেষ্ট ভালো।